আসসালামু আলাইকুম সবাইকে। অটোক্যাড সেশনে সকলকে স্বাগতম। আজকের সেশনে আমরা দেখব যে আমাদের হোম বারের মধ্যে যে টুল বার গুলো ছিল, যেমন ইউটিলিটিস, ক্লিপবোর্ড, ভিউ এবং ইনসার্টের মধ্যেও কয়েকটা অপশন আছে, সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে মেজার টুলটা। মেজার টুলটার মধ্যে আছে বিভিন্ন ধরনের মেজারমেন্টের জন্য, যেমন ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া, এগুলো বের করার জন্য। সাপোজ আমরা একটা ডিস্টেন্স মাপতে চাচ্ছি, ডিস্টেন্স সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এখানে দিলাম, এই যে দিয়ে দেখালাম। এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে ডিস্টেন্সটা কত, 1 ফিট 8 ইঞ্চি। এটা ভাবে দেখানোর কারণ হচ্ছে আমরা হচ্ছে আগেই ইউএন দিয়ে একটা ইউনিট হচ্ছে সেট করে নিছিলাম, এই যে এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিটটা সেট করা আছে। ওই কারণেই হচ্ছে এই জিনিসটা ভাবে দেখাচ্ছে। এছাড়া হচ্ছে আমরা রেডিয়াস মাপতে পারি। এই সার্কেলের রেডিয়াস যদি দেখতে চাই, আমরা সার্কেলটাতে ক্লিক করলেই আমাদেরকে রেডিয়াসটা শো করবে, এই যে 5 ইঞ্চি। এরপর হচ্ছে আমরা অ্যাঙ্গেল মাপতে পারি, যে কোনো দুইটা জিনিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা আছে ওই জিনিসটা মাপতে পারি চাইলে। এই যে আমাদেরকে অ্যাঙ্গেলটা শো করতেছে, এই দুইটা অ্যাঙ্গেল, দুইটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি শো করতেছে। এবার চাইলে আমরা অ্যাঙ্গেলটা আমাদের মেপে নিতে পারি। এটা হচ্ছে মেজারমেন্ট, এখানে লেখা থাকবে না। এটা হচ্ছে জাস্ট নিজে নিজে বোঝার জন্য হচ্ছে মেজারমেন্টটা, মানে ড্রয়িং এর সুবিধার্থে বোঝার জন্য হচ্ছে মেজারমেন্টটা দেওয়া। ওইটা লেখা থাকার জন্য আমরা গত ক্লাসে দেখাইছি, সেটা হচ্ছে এই যে এখানে অ্যানোটেশন দিয়ে ডাইমেনশন ইউজ করে আমরা এটা ড্রয়িং এ লিখতে পারি আর কি। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরিয়াটা বের করতে পারি আমরা চাইলে। এখানে আমরা সাপোজ এই রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করতে চাচ্ছি, এটার জন্য জাস্ট রেক্টেঙ্গেল পুরোটাকে সিলেক্ট করতে হবে একবার, দুইবার, তিনবার। এই যে একটা গ্রিন বক্স আকারে আসবে, তার মানে হচ্ছে এরিয়া গুলা নিচ্ছে। কারণ এটা দেওয়ার পর হচ্ছে আমাদের এরিয়াটা এখানে নাই, এই যে তার মানে এখানে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট যদি এন্টার প্রেস করি, এই যে আমাদেরকে এরিয়াটা শো করতেছে যে 2000 স্কয়ার ইঞ্চ। সাথে সাথে এটা আমাদেরকে স্কয়ার ফিটেও শো করতেছে, কত স্কয়ার ফিট আছে। এবং এটা এটা পেরিমিটারটাও শো করতেছে, টোটাল পেরিমিটার হচ্ছে 5 ফিট। এভাবে আমরা চাইলে আমাদের সুবিধা এস্কেপ দিলেই হচ্ছে চলে যাবে, জিনিসটা এস্কেপ দিলেই চলে যাবে। এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য মেইনলি আমরা এটা ইউজ করে থাকি। আর ভলিউম হচ্ছে নর্মালি 3D যখন আমরা করি অটোক্যাডে, তখন 3D যে ভলিউম গুলো বের করতে হয় তখন ওইটার জন্য ইউজ করা হয় আর কি। এরপর আমরা এখানে দেখি আরেকটা টুলবার আছে, সেটা হচ্ছে কুইক সিলেক্ট। এখানে কুইক সিলেক্টের কাজটা কি আমরা একটু দেখি। কুইক সিলেক্টে যদি ক্লিক করি, এই যে কুইক সিলেক্টের বারটা ওপেন হলো। এখানে দেখাচ্ছে যে আমরা কিসের ভিত্তিতে সিলেক্ট করব, জিনিসগুলোকে কিসের ভিত্তিতে সিলেক্ট করব। সাপোজ আমরা লেয়ারের ভিত্তিতে সিলেক্ট করতে চাচ্ছি। তো আমরা একটু দেখাই, এখানে দুইটা লেয়ার আমরা ক্রিয়েট করছি, একটা জিরো অটোমেটিক যেটা থাকে, আর একটা হচ্ছে লেয়ার 1 যেটা ইয়েলো কালার। আমরা চাচ্ছি যেগুলো যেগুলো ইয়েলো কালার আছে সেগুলো সেগুলো সিলেক্ট হবে। এবার আমরা যখন ফ্লোর প্ল্যান করব বা একটা বড় ডিজাইন করব, তখন ওখানে তো অনেকগুলা লেয়ার থাকবে। আমরা কি, আমাদের কি পক্ষে সম্ভব যে একটা একটা এভাবে চেক করা? তখন আমরা জাস্ট এই অপশনটা ইউজ করব, কুইক সিলেক্ট টুলটা ইউজ করব। এখানে জাস্ট যদি লেয়ার দিই, লেয়ার দেওয়ার পরে আমরা এখানে কোন লেয়ারটা আমরা চাচ্ছি সিলেক্ট করতে, লেয়ার 1 দিলাম, দিয়ে জাস্ট ওকে প্রেস করলেই হচ্ছে আমাদের এই যে লেয়ার 1টাই সিলেক্ট হবে, শুধু পুরোপুরি সিলেক্ট হবে না। স্কেপ দিলাম। এরপর আমরা যদি চাই কুইক সিলেক্ট আছে, কুইক সিলেক্ট, সরি সিলেক্ট অল আছে, সিলেক্ট অল হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট হবে এই আর কি। আর এরপর হচ্ছে একটা ক্যালকুলেটর এখানে আছে অটোক্যাডে বিল্ট ইন। এই ক্যালকুলেটরের কাজটা একটু আমরা দেখি। নর্মালি তো ক্যালকুলেটরের কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণন যেগুলো করা যায়, এগুলাও এখানে করা যায়। কিন্তু আরেকটা যেটা এখানে নতুন ডাইমেনশন অ্যাড করে, সেটা হচ্ছে আমরা সাপোজ আমরা এই রেক্টেঙ্গেলটার আমরা এরিয়া মাপবো। এখন এরিয়া তো ওভাবেও মাপা যায়, মেজার দিয়েও মাপা যায়, ঠিক আছে। কিন্তু আমরা যদি ক্যালকুলেটর মানে ক্যালকুলেট করে মাপতে চাই, তখন কিভাবে মাপতে পারি? ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের এটা ধরে ধরে মাপার দরকার না, আমরা জাস্ট এখানে একটা অপশন আছে, এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স দিব। ডিস্টেন্স সিলেক্ট করার পর এখান থেকে এখানে ডিস্টেন্স এই যে 20 ইঞ্চি নিয়ে নিছে, অটোমেটিকই 20 নিয়ে নিছে। এখান থেকে এখানে ডিস্টেন্সটা ছিল 20, সেজন্য সে 20 নিয়ে নিছে। আমরা এখন এখান থেকে এটার সাথে গুণ দিতে চাচ্ছি এটার হাইটটা বা উইডথ বলতে পারি, আমরা এটার উইডথটা লেংথের সাথে গুণ দিতে চাচ্ছি। তাহলে গুণ দেওয়ার জন্য জাস্ট এখানে এই যে গুণ সিলেক্ট করব, স্টার টাইপ করলেও হবে, এখানে সিলেক্ট করলেও চলে। সিলেক্ট করার পর আমরা হাইটটা নিতে চাচ্ছি, তাহলে হাইটটা নিতে চাইলে আবার ডিস্টেন্স সিলেক্ট করব। ডিস্টেন্স সিলেক্ট করার পর এখান থেকে যেখানে দিয়ে দিলে এটা অটোমেটিক হচ্ছে 10 নিয়ে নিবে। আমরা এটা হাইটটা হচ্ছে 10 ইঞ্চি, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি মাপার দরকার নেই, ও জাস্ট ইকুয়াল দিলে এটা হচ্ছে আমাদেরকে এরিয়াটা শো করলো। এছাড়াও ক্যালকুলেটরের আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে ইউনিট কনভার্সন। এই যে ইউনিট কনভার্সন, সাপোজ আমরা চাচ্ছি যে আমরা একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যাইতে চাচ্ছি, আমরা ভ্যালুটা আমরা জানি না। তো সেটা সাধারণত আমরা গুগল করে থাকি যে এটা সমান কত ইউনিট, একটা মিটার থেকে 1 মিটারে কত ইঞ্চি বা 1 ফিটে কত ইঞ্চি, গুলো আমরা হচ্ছে গুগলে যাই। কিন্তু এখানে অটোমেটিক একটা বিল্ট ইন ক্যালকুলেটর দেওয়া আছে,
যেমন সাপোজ আমরা একটা যেটা জানা মান আছে ওটা দিয়ে আমরা একটু যদি বোঝাতে চাই, যেমন ফিট থেকে আমরা ইঞ্চিতে যাব, ফিট থেকে আমরা হচ্ছে ইঞ্চিতে যাইতে চাচ্ছি, তাহলে আমরা জানতে চাচ্ছি যে আসলে 1 ফিটে কত ইঞ্চি। আমরা যদি ভ্যালু টু কনভার্ট, এই যে ভ্যালু টু কনভার্টের এখানে 1 দিই এবং এন্টার প্রেস করি, এই যে আমাদেরকে কনভার্টেড ভ্যালু 12 ইঞ্চি শো করতেছে। তার মানে 1 ফিট সমান 12 ইঞ্চি, এটা শো করতেছে। তাহলে এভাবে চাইলে আমরা আমাদের বিভিন্ন ধরনের কনভার্সন যেগুলো আমাদের দরকার, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এবং কনভার্সনটা অনেক ধরনের হইতে পারে, যেমন ইউনিট টাইপ, এটা হচ্ছে ল্যাঙ্গ এর কনভার্সন। আমরা চাইলে এরিয়ারও বিভিন্ন ধরনের কনভার্সন করতে পারি, যেমন স্কয়ার মিটার, অটোমেটিক স্কয়ার মিটার আছে, সেটা অটোমেটিক স্কয়ার ফিটে চলে গেল বা কিলোমিটারে চলে গেল। এভাবে চাইলে আমরা এটা করতে পারি এখানের মধ্যে। এই যেমন একরে নিতে পারি আমরা চাইলে, আমাদেরকে যেটা দেওয়া আছে, সাপোজ আমরা স্কয়ার ফিটে ড্রয়িংটা করছি, আর আমরা জানতে চাচ্ছি পুরো এরিয়াটা স্কয়ার ফিট থেকে যদি আমরা একরে নিই তাহলে কত একর আসবে। বেশ, তাহলে এটা এভাবে আমরা চাইলে একরেও কনভার্ট করতে পারি। এটা মোটামুটি হচ্ছে আমাদের ক্যালকুলেটরের কাজ। কুইক সিলেক্ট তো দেখানো হলো, এরপর ক্লিপবোর্ডে জাস্ট কপি পেস্ট এগুলাই ইউজ করা হয়, যেগুলো অ্যাজ ইউজুয়াল। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেস্টের অনেকগুলো অপশন আছে, যেমন পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেট, পেস্ট এস হাইপার লিঙ্ক, পেস্ট এস ব্লক। এগুলো সব মেনলি এখানে যেটা হচ্ছে পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেট, এটা আমরা জিআইএস এর সাথে কানেক্ট করার সময় এটা ইউজ করে সাধারণত। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যেমন ইউজ করে এমনি ইউজ করা যায়। আচ্ছা, এখন আমরা আরেকটা অপশনে যাই, সেটা হচ্ছে ইনসার্টে। ড্রয়িংটা চেঞ্জ করি। আচ্ছা, ইনসার্টের মধ্যে আমরা এগুলা আশা করি আমরা দেখাইছি, গত ক্লাসগুলোতে আমরা দেখাইছি যে কিভাবে ব্লক রেডি করা যায়, ব্লকগুলো কিভাবে কোথায় পজিশন ওয়াইজ বসানো যায়, এই সবগুলাই মোটামুটি আমাদের এখানে হচ্ছে দেখানো হয়েছে। এখন আমাদের যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে আমরা চাইলে আহ, একটা ছবি অ্যাটাচ করে এখানে ড্রয়িংটা করতে পারি। এখন কথা হচ্ছে ছবি অ্যাটাচের কখন দরকার পড়বে, ঠিক আছে, অ্যাটাচ করার কখন দরকার পড়বে। আমরা যদি কোনো ধরনের একটা এরিয়ার সাথে এরিয়ার উপর ড্রয়িং করতে চাই, সাপোজ আমরা একটু দেখাই। আমরা গুগল ম্যাপে যাই, এখান থেকে যেখানে একটা এরিয়া সার্চ দিই, সাপোজ চাঁদগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা চাচ্ছি চাঁদগাঁও রেসিডেন্সিয়াল আশেপাশের কোন একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, ওখানে হচ্ছে আমরা কোন একটা ডিজাইন করবো আর কি। তো সেই জন্য আমরা লেয়ারটা অন করে নিই, স্যাটেলাইট মোডটা অন করে নিই। স্যাটেলাইট মোডটা অন করার পর সাপোজ আমাদের এখানে একটা খালি জায়গা আছে, কথার কথা, এখানে একটা খালি জায়গা আছে, এই খালি জায়গাটার উপরে হচ্ছে আমি কি করতে চাচ্ছি, একটা ডিজাইন আমি হচ্ছে করতে চাচ্ছি। তো এটা আমি অটোক্যাডে কিভাবে কনভার্ট করে নিব, তাই না? এটা তো আমাকে অটোক্যাডে নিতে হবে। কিছুই না, জাস্ট এখানে একটা নিচে আমরা ছোট খেয়াল করলে দেখবো ছোটভাবে দেওয়া আছে 200 ফিট। এখানে যদি আমি ক্লিক করি 200 ফিটে, এটা 100 মিটারে শো করবে। এটা মেইনলি স্কেল, মানে ডিসপ্লে, যেটা যে স্কেলে ডিসপ্লে হচ্ছে ওই স্কেলটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে ফিটেও রাখতে পারি অথবা মিটারেও রাখতে পারি, তখন আমাদের স্কেল ওয়াইজ ড্রয়িংটা হবে আর কি। তো আমরা জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে, এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে স্কেলটা সহ এটা আমরা অটোক্যাডে নিতে পারি। আচ্ছা, স্ক্রিনশট সহ যখন আমরা অটোক্যাডে আনবো জিনিসটাকে, তো এটার জন্য হচ্ছে ছবিটাকে আনতে হবে এখানে। তো ছবিটা আনবো কিভাবে, সেটা হচ্ছে ড্র্যাগ করে আনা যায় অথবা অ্যাটাচ করা যায়। এখানে অ্যাটাচ অপশন আছে, অ্যাটাচ করা যাবে। সাপোজ আমরা একটা রেডিমেড স্ক্রিনশট আছে, কোনটাকে আনলাম, অ্যাটাচ দিলাম, ওকে। ওকে দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে স্কেলটা বলবে যে কত বড় রাখতে চাচ্ছি বা কত ছোট। এই যে দিলাম আমি আপাতত। আর আমরা চাচ্ছি এই এরিয়াটার, এই সাপোজ এই এরিয়াটাতে একটা ড্রয়িং করতে চাচ্ছি। এখন এই এরিয়ার স্কেল এবং আমার অটোক্যাডের স্কেল তো একরকম না, তাই না? তাহলে এই স্কেলটাকে চেঞ্জ করতে হইলে আমাকে হচ্ছে প্রথমেই ইউনিটটা সেট করতে হবে, অটোক্যাডের ইউনিট সেট করতে হবে। তো ইউনিটটা কিসের উপর সেট করব? ইউনিটটা সেট করবো হচ্ছে আমার যে স্ক্রিনশট নিলাম আমি গুগল ম্যাপ থেকে, ওখানে কি মিটারে ছিল না ফিটে ছিল, এটা একটু খেয়াল রাখতে হবে। সাপোজ আমাদের এখানে মিটারে আছে, তাহলে আমরা হচ্ছে ইউনিটটা সেট করবো মিটারে, ইউএন দিয়ে। এখানে ডেসিমাল ইঞ্জিনিয়ারিং রাখলাম, ইঞ্জিনিয়ারিং রাখার পর ইঞ্চি ফিটে রাখলাম। এরপর হচ্ছে এখান থেকে জাস্ট মিটার যদি আমরা সেট করে নিই, মিটার সেট করে নিলেই হবে। দিয়ে জাস্ট ওকে প্রেস করি, ওকে। আচ্ছা, এখন আমাদের এই জিনিসটা ইউনিটটা, এই যে ইউনিট আমরা যখন চেক দিই, ইউনিটটা হচ্ছে মিটারে আছে, ঠিক আছে। আমরা এখন এটাকে মিটার স্কেল অনুযায়ী আনতে চাচ্ছি। এটা করার জন্য কি করতে হবে, সাপোজ আমরা একটা আগে লাইন টানি, এটা হচ্ছে 100 মিটারের লাইন। এই স্কেলে 100 মিটারের লাইন আসলে কতটুকু হওয়ার কথা একটু চেক করি। আমরা এই যে লাইন টানতে যাচ্ছি, তো এভাবে যদি যাই, ইউনিটটা একটু ভুল হয়েছে, ইউনিটটা ইঞ্জিনিয়ারিং না দিয়ে ডেসিমেলে রাখি।
ডেসিমেলে দিয়ে জাস্ট এটা মিটারে রাখি, তাইলে আমার মনে হয় বেটার। ডেসিমেল দিয়ে এটা মিটারে রাখলাম, ওকে, মানে সবগুলো তাইলে মিটারে হইলো আর কি। ওকে দিলাম। এখন যদি আমরা ড্র করি একটা লাইন, এই লাইনটা হবে কথার কথা 100 মিটার একটা লাইন ড্র করতে চাচ্ছি আমি। তাহলে 100 মিটার লাইনটা এখানে কত হয়, আমি যদি 100 দিই, এন্টার দিই, এই যে, তাহলে 100 মিটারের একটা লাইন হচ্ছে এতটুকু, কিন্তু আমাদের স্কেল 100 মিটারের লাইন কতটুকু, এতটুকু। তাইলে আমাদেরকে কি করতে হবে, এটাকে এটার সাথে অ্যালাইনে যেতে হবে, তো পুরো জিনিসটাকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য ওই 100 মিটারের উপরই আমরা একটা লাইন ড্র করি। ওই লাইনটা একটু অন্য কালার দিয়ে ড্র করি, যাতে বুঝতে সুবিধা হয়। রেড কালার দিয়ে ড্র করি। তাহলে এখন যদি এটার উপর একটা লাইন ড্র করি আমি, আনুমানিক, এই যে, এখন এই লাইনটাকে আমি আমাদের যেটা 100 মিটার লাইন আছে ওইটার সাপেক্ষে হচ্ছে অ্যালাইন করতে চাচ্ছি। ঠিক আছে, অ্যালাইন করতে চাচ্ছি। এটার জন্য কিছুই না, জাস্ট এই পুরাটাকে একটু সিলেক্ট করে নিব আমরা, এই পুরো জিনিসটাকে একটু সিলেক্ট করে হচ্ছে অ্যালাইন প্রেস করব, অ্যালাইন, অ্যালাইন এ এল কমান্ড দিলেই হবে, অ্যালাইন দিয়ে এন্টার প্রেস দিলাম। এরপর বলতেছে স্পেসিফাই ফার্স্ট সোর্স অবজেক্ট। স্পেসিফাই ফার্স্ট সোর্স অবজেক্ট কোনটা আমাদের, এটা হচ্ছে এটা, এই সোর্সটা হচ্ছে এটা। এটার এই বাম পাশের যে মাথা এটা ধরে হচ্ছে এটার এই, এটার বাম পাশের মাথার সাথে অ্যালাইন করতে চাচ্ছি, ক্লিক করব। এরপর হচ্ছে স্পেসিফাই সেকেন্ড সোর্স অবজেক্ট, এটার সাথে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর সেখানে চলে যাব, যেখানে আনলেই দিয়ে যদি এখন এন্টার প্রেস করি, স্কেল অবজেক্টস বেসড অন অ্যালাইনমেন্ট পয়েন্টস। হ্যাঁ, আমরা চাচ্ছি এটাকে স্কেল করতে, ইয়েস দিলাম। Yes, এই যে, তাহলে আমরা দেখতে পারি যে এটা পুরাটা এখন আমাদের স্কেলে কনভার্সন হয়ে গেছে। আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি, এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। দুইটা লাইন এখানে ছিল, ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এখন মানে আমাদের হচ্ছে এটা মিটার স্কেলে কনভার্ট হয়ে গেছে। আমরা এখানে যাই আঁকি না কেন, সাপোজ আমরা যদি এখন এখানে কোনো একটা কনভার্সন দিই, সাপোজ যে 70 মিটার বাই 50 মিটার একটা রেক্টাঙ্গেল আঁকি, এটা আসলেই 70 মিটার বাই 50 মিটার অন ফিল্ডে, মানে এটা ফিল্ডেও হচ্ছে এটা যেটা যেখানে অবস্থিত ওই জায়গাটাতেও আসলে কি 70 মিটার বাই কত দিলাম 50 মিটারে একটা রেক্টাঙ্গেল ড্র হচ্ছে। এভাবে চাইলে আমরা এখানে অ্যাটাচ করতে পারি, জিনিসগুলোকে অ্যাটাচ যাইতে পারি। আহ, এখন ড্রয়িংটা করার সুবিধাতে অ্যাটাচ যখন করলাম, এটাকে জাস্ট যদি আমরা ক্লিক করি একটু, এই যে, আমাদের ড্রয়িংটাতে আমরা চাইলে একটু ব্রাইটনেস কমাইতে পারি, কন্ট্রাস্ট ব্রাইটনেস ফেড বাড়াই দিতে পারি। তার মানে ড্রয়িংটাকে একটু লাইট করে আমরা এটার উপর চাইলে আঁকতে পারি। সাপোজ এই যে ব্রাইটনেসটা কমাই দিলাম বা হালকা কমাই দিয়ে কন্ট্রাস্টটা কমাই দিলাম বা বাড়াই দিলাম, এবার হচ্ছে আরেকটু ফেড করে দিলাম জিনিসটাকে। তো তার মানে আমাদের এটার উপর আঁকতে, যে কোনো জিনিস যদি আমরা এখন আঁকি এটার উপর, যে কোনো জিনিস যদি আঁকি তাহলে এটা মানে ইজিলি ক্লিয়ারলি ভিজিবল হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এভাবে মোটামুটি যে কোনো একটা গুগল থেকে নিয়ে, যে কোনো একটা এরিয়া নিয়ে ওইটার উপর হচ্ছে ইজি ওয়ে হচ্ছে এটা। আরো অনেক ওয়ে আছে, অনেক ভাবে করা যায়, কিন্তু ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে এভাবে আমরা হচ্ছে ড্রয়িংটা করতে পারি। আচ্ছা, আজকে এতটুকুই। আমাদের হচ্ছে নেক্সট দিন আমরা দেখবো, আমরা মেইন আমাদের ফাইন আমাদের সবগুলা টুল বার সম্পর্কে মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো ধরনের ইম্পোর্ট করতে চাই, সাপোজ হচ্ছে আমাদের একটা পিডিএফ ড্রয়িং আছে, যে আমি এখানে দেখাই একটা পিডিএফ, কথার কথা এই যে, এই এলপি পিডিএফ, এটা একটা ড্রয়িং আমাদের, আমরা পিডিএফ এ রেডি করছিলাম, কিন্তু এটা সাপোজ আমাদের এটার ক্যাট ফাইলটা নাই, এখন আমাদের কাছে এই জিনিসটার ক্যাট ফাইল নাই, তাহলে এটা আমরা কিন্তু রিকভার করা যায়। আমরা যদি জাস্ট এখানে অটোকেটে যাই, এই যে, এখানে আসলে আমরা জাস্ট এখানে একটা অপশন আছে ইনসার্টের, এখানে একটা অপশন আছে পিডিএফ ইম্পোর্ট, এখানে যদি জাস্ট ক্লিক করি তাহলে আমাকে বলবে এই পিডিএফটাকে ইম্পোর্ট করতে। যে আমি এলপিডিএফ একটা পিডিএফ আছে, পিডিএফটাকে সিলেক্ট করে ওপেন দিলাম, এখানে যা আছে তা মোটামুটি রাখলেই চলে, জাস্ট ওকে দিলে এই যে, তো এই পুরা জিনিসটা, এই পুরা ড্রয়িংটা আমার ক্যাড হয়ে গেছে, এবং কি লেয়ার সহ, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার সহ। আমরা যদি চেক করি, এই যে, এই যে ব্লক, ব্লক কোনটাতে ছিল, আমরা যদি অন অফ করে দেখি যেগুলো ছিল ব্লক, খেয়াল করতেছি কিনা, এগুলো ব্লক আকারে লেয়ার আকারে সেভ হয়েছে। তারপর এগুলা ডোর গুলা সেভ হয়েছে, হ্যাচ গুলো আলাদাভাবে সেভ হয়েছে, তারপর উইন্ডো আলাদাভাবে সেভ হয়েছে। মানে পুরাপুরি ক্যাডে কনভার্ট হয়ে যাবে, মানে এটা পসিবল। আমরা চাইলে পিডিএফ থেকে ডিরেক্টলি ক্যাডে
কনভার্ট করতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি এতটুকুই দেখানো ছিল আজকের ভিডিওতে। আর নেক্সট হচ্ছে আমরা আগামী 2 ক্লাসে হচ্ছে ফ্লোর প্ল্যান রেডি করে ফেলবো। আমাদের মোটামুটি টুল বার সম্পর্কে আইডিয়া দেওয়া শেষ। আমরা হচ্ছে আপাতত নেক্সট 2 ক্লাস হচ্ছে ফ্লোর প্ল্যানটা রেডি করা শিখবো। ধন্যবাদ সবাই।